হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা যারা ইউটিউবিং করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে থাকি এবং অবশ্যই আমরা যারা গেমিং করতে ভালোবাসি, তাদের বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায় নেট প্রবলেম। তো এই সমস্যাটি সমাধান করতে আমরা Xiaomi রিপিটার প্রো ডিভাইসটি ব্যবহার করতে পারি। ডিভাইসটির ফ্রন্ট পার্টে রয়েছে MI কোম্পানির ব্র্যান্ডিং এবং তার নিচে রয়েছে পাওয়ার ইন্ডিকেটর, এবং পাওয়ার ইন্ডিকেটরের নিচে দেওয়া হয়েছে ডিভাইসটির রিসেট বাটন। আমরা যদি ডিভাইসটির পাওয়ার ইনপুট সাইডে দেখি তাহলে দেখতে পাবো এটার অপারেটিং গাইডলাইন গুলো দেওয়া হয়েছে। ডিভাইসটিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য দুইটি পিন দেওয়া হয়েছে, যা যে কোনো সকেট বা কম্বাইনে ইনপুট দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়, যা ডিভাইসটি ব্যবহার করার ক্ষেত্রে অনেক সহজ একটি সুবিধা দিয়ে থাকে। ডিভাইসটির দুই সাইডে দুইটি ওয়াইফাই অ্যান্টেনা দেওয়া রয়েছে, যা ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে। ডিভাইসটির শাইনিং বডি এবং পাশাপাশি ওয়াইফাই এর দুইটি অ্যান্টেনার সাহায্যে ডিভাইসটি দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে চলুন ডিভাইসটির বক্সটিও আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন Xiaomi রিপিটারটির ছবি প্রিন্ট করা রয়েছে উপরে, এবং বক্সটির কর্নারে লেখা রয়েছে টাইম সিকিউর, এবং রিপিটারটি কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বক্সটির উপরে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই রিপিটারটি ফুল সেটআপ কিভাবে করবেন তাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমাদের রিপিটারটি আমরা সেটআপ করে নিই। তো রিপিটারটি সেটআপ করার জন্য আমাদের এই রিপিটারে প্রথমে এসি সাপ্লাই ইনপুট দিতে হবে। তো রিপিটারে পাওয়ার সাপ্লাই ইনপুট দেওয়ার জন্য আমি এরকম একটি কম্বাইন বোর্ডের ব্যবহার করছি। সঠিকভাবে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য বোর্ডটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো রিপিটারে পাওয়ার সাপ্লাই ইনপুট দেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্লে স্টোর থেকে MI হোম অ্যাপ্লিকেশনটি ফোনে ইনস্টল করে নেব। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন লেখাটির উপরে ক্লিক করব। অ্যাপসটি ওপেন করার পরে এখানে সাইন ইন এর অপশন চলে এসেছে। তো এখানে আমরা সিম্পলি সাইন ইনে ক্লিক করব। তো এখানে আপনার ফোনের যে MI অ্যাকাউন্টটি রয়েছে তার মাধ্যমে সাইন ইন করে নেবেন। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করব। তারপরে একটু লোডিং নেবে, তারপরে আমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপরে অ্যাড এ ডিভাইস অপশনে ক্লিক করব। এখান থেকে লোকেশন চাইবে, আমরা লোকেশন অন করে দিব। তারপরে এখানে আমরা স্ক্যানের অপশনটি পাবো। স্ক্যান করার অপশনের নিচে দেখতে পাবেন এই অ্যাপসটির মাধ্যমে আমরা কতগুলো ডিভাইস কন্ট্রোল করতে পারি তা এখানে দেখাবে। তো এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন, আপনাদের কাজে লাগবে। তারপরে আমরা সিম্পলি স্ক্রল করে উপরে চলে আসবো। এখানে আমরা কিউআর কোড স্ক্যানার দেখতে পাবো। সিম্পলি এখানে ক্লিক করব। এখানে আমাদের ক্যামেরা অপশন থেকে অ্যালাউ করে দিব। আমাদের রিপিটারের বক্সের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করব। তো কিউআর কোডটি স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন আমাদের রিপিটারটি রিসেট করতে বলছে। তো সিম্পলি আমাদের রিপিটারটি আমরা রিসেট করে নেব। তো রিপিটারটি রিসেট করার জন্য আমাদের রিপিটারের নিচে থাকা সুইচটি আমরা 5 সেকেন্ড প্রেস করে ধরে থাকবো। আমাদের রিপিটারের লাইটটি যখন ব্লিঙ্ক করা শুরু করবে তখন আমাদের সিম এজেক্টর কিটা আমরা বের করে নেব। তারপরে আমরা ডিভাইস রিসেট বাটনে ক্লিক করব। ফোনে ডিভাইসটি স্ক্যান হওয়া পর্যন্ত ওয়েট করব। ডিভাইস স্ক্যান হওয়ার পরে সেট ওয়াইফাই ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা ওয়াইফাই সেটিং এ চলে আসলাম। সেটিং এ আসার পর আমাদের রিপিটারের নামের উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পরে কানেক্ট ডিভাইসে ক্লিক করব। আমাদের মেইন রাউটারের সঙ্গে কানেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের এই রিপিটারটি আমাদের রাউটারের সঙ্গে কানেক্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে। কানেক্ট হওয়ার পরে আমরা আমাদের পরের কাজগুলো করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের রিপিটারটি আমাদের রাউটারের সঙ্গে কানেক্ট হয়েছে সাকসেসফুলি। এখন ডান বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের রিপিটারটির জন্য একটি রুম সিলেক্ট করতে বলছে আমাদেরকে। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের রুম সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি লিভিং রুম সিলেক্ট করে দিচ্ছি। রুম সিলেক্ট করার পরে ওকেতে প্রেস করব। তো ওকেতে প্রেস করার পরে এখান থেকে নেক্সট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিপিটারটির নাম সেট করতে বলছে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের নাম সেট করতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিব সিগমা বয়, SIGMA, সিগমা BOY, সিগমা বয় 007।
তো সিম্পলি আমাদের নাম সেট করা হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট করে দিব এবং এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে ইনভাইট করতে পারেন। তো এখন আমি ইনভাইট করতে চাচ্ছি না, সেজন্য ডো নট শেয়ার ফর নাও এ ক্লিক করব এবং এখান থেকে ডোন্ট প্রমোটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার দেওয়া নামটি এখানে শো করছে। এখান থেকে এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিব। এখান থেকে ওয়াইফাই রোমিং চালু করে দিব। ওয়াইফাই রোমিং চালু করলে হবে কি, আমাদের যে মেইন রাউটার রয়েছে সেই একই নামে আমাদের রিপিটারের নামটি শো করবে। এখান থেকে ব্যাক করে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো দেখার জন্য ওয়াইফাই সেটিং এ চলে যাচ্ছি। তো এখানে দেখলে দেখতে পাবেন তুহিন ইন্টারনেটের সঙ্গে এমআই লেখাটি চলে এসেছে। আমাদের এই রিপিটারের নামটি ওয়াইফাই নামের সঙ্গে অ্যাড হয়ে গিয়েছে। নিচে কোথাও আমাদের রিপিটারের নামটি কিন্তু শো করছে না। এখন যদি আমি আপনাদেরকে এমআই হোম অ্যাপ্লিকেশনটি দেখাই তাহলে বুঝবেন। তো তার জন্য আমরা এমআই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো এখানে দেখুন সিগমা বয় 007 নামটি দেখাচ্ছে। এখন যদি আমরা আমাদের রিপিটারে গিয়ে রোমিং অফ করে দিই তাহলে দেখবেন আমাদের রিপিটারের নামটি আলাদাভাবে শো করবে। তাহলে চলুন আমরা আমাদের ওয়াইফাই সেটিংয়ে চলে যাই। তো এখানে তুহিন ইন্টারনেট প্লাস নামে যে নামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রিপিটারের নাম এবং আমাদের মেইন রাউটারের নামটি নিচে শো করছে। আমরা আবারও যদি আমাদের এমআই হোম অ্যাপ্লিকেশনে চলে যাই তাহলে দেখতে পাবেন আমাদের রিপিটারের নিচে একটি গ্রিন টিক চলে এসেছে। তো এইবার আমরা আমাদের ফোনটিকে আমাদের রিপিটারের সঙ্গে কানেক্ট করব। তার জন্য আমরা ওয়াইফাই সেটিংয়ে চলে যাচ্ছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন তুহিন ইন্টারনেট প্লাস নামে যে নামটি রয়েছে এটি হচ্ছে আমাদের রিপিটারের নাম। তো এখন আমরা আমাদের রিপিটারের সঙ্গে আমাদের ফোনটিকে কানেক্ট করব। তো সেই জন্য তুহিন ইন্টারনেট প্লাস নামটির উপরে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই আমাদের রিপিটারের সঙ্গে আমাদের ফোনটিকে আমরা কানেক্ট করে ফেললাম। এখন আমরা আমাদের রিপিটারটিকে টেস্ট করে দেখব। তার জন্য আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো এখানে আমি সার্চ করব গ্যাজেট টেকনিক্যাল 24 ইউটিউব চ্যানেল। ফিল্টার অপশনে গিয়ে টাইপ সিলেক্ট করব চ্যানেলে এবং অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটি উপরে শো করছে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিপিটারটির সাহায্যে আমরা কোনো ঝামেলা ছাড়াই আমাদের ফোনটি ইউজ করতে পারছি। এবার চলুন আমরা আমাদের রিপিটারটি দেখি। তো তার জন্য আমরা আমাদের অ্যাপসটি থেকে এক্সিট করছি। এখন আমি মোবাইল স্ক্রিন থেকেও এক্সিট করব। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের রিপিটারটি সাকসেসফুলি কানেক্ট করতে সফল হয়েছি। আমাদের এই রিপিটারটিতে কানেক্ট করার আগে ইয়েলো লাইট জ্বলছিল। এখন যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এখানে এখন ব্লু লাইট জ্বলছে। আলহামদুলিল্লাহ, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে Xiaomi কোম্পানির রিপিটারটি ফুল সেটআপ করা শেখাতে পারলাম। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে বলে যেতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।